গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে। আমারও ভীষণ ভালো লাগে। আর আজকে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে বাচ্চাদের নিয়ে আমি বেরিয়ে পড়িনি, ওরাই আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে। কিছুতেই আমাকে ঘরে থাকতে দিল না। আমাকে সেই বিকেল থেকে শুরু করেছে, চলেন ফুপি আমরা একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আসছি ঈশ্বরদীতে আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসে ভাইয়ের ছেলে মেয়েরা সবাই মিলে আমাকে পেয়ে সবাই অনেক খুশি। তারা আমাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে। সবার একটাই আবদার, চলেন একটু রেল লাইন থেকে ঘুরে আসি। এখন ওদের আবদার ফেলতে না পেরে আমি ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম রেল লাইনে ঘুরতে আসার জন্য। আর এইখানে চিরচেনা সেই পথ, আমার পুরোনো দিনের স্মৃতিগুলো যেন আবার তাজা হয়ে উঠলো। এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের যেইটা, এটা অনেকেই হয়তো চিনবেন না। এটাকে বলে ক্রেন। এই ক্রেনটা যখন কোনো ট্রেন পড়ে যায়, রেলগাড়ি পড়ে যায়, তখন ওই ক্রেন দিয়ে আপনার রেলগাড়িটা তোলা হয়। তা আমরা ঠিক তার সামনেই চলে আসছি। এইখানে আগে আমার বাবা চাকরি করতো রেলের। তার আকাশটা এত সুন্দর লাগছে, মানে আমি তার সৌন্দর্যে মুগ্ধ। এত সুন্দর আকাশ। তারপর আমি বাচ্চাদের নিয়ে একটু বললাম চলো আমরা রেল লাইনে ঘুরে আসি। তা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটু বললাম যে চলো আমরা একটু বসি, বসে গল্প করি। আর বেশ ভালোই লাগছিল, চারিদিকে খোলা হাওয়া আর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আসলে শহরে থেকে এমন পরিবেশ উপভোগ করা যায় না। আর এখানে এসে বেশ ভালোই লাগছে, হঠাৎ করেই এই পরিবেশটা পেয়েছি। তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই মিলে বসে পড়লাম। আর বাচ্চারা তো আমাকে পেয়ে অনেক খুশি, তারা আমাকে নিয়ে গল্প করছে। আর রেল লাইনের পাশে কিছু রাজহাঁস, আমার মেয়ে কখনো রাজহাঁস এইভাবে দেখেনি, দেখে সে ভীষণ খুশি। আর রেল লাইন থেকে যে পাথরগুলো আছে, পাথরগুলো নিয়ে ছুঁড়ে মারছিল। তা আমি মানা করাতে ওরা ছুঁড়ে মারা বন্ধ করলো। তারপরে বাসায় ফেরার পালা। কেউ তো বাসাতে ফিরতে চাচ্ছে না, তারপরেও ফিরতে হচ্ছে। আর এই যে সাদা রঙের পাঞ্জাবি পরা যাকে দেখছেন, বিভিন্ন কালারের দড়ি দিয়ে বাঁধা, এরও একটি ইতিহাস আছে। এই ইতিহাসটা হচ্ছে আগামীকাল মহরম। আমাদের মহরম আমরা অনেকেই জানি, এইখানে ভীষণ সুন্দরভাবে মহরমটা উদযাপন করা হয়। তারই সাজ এটা। তারপরে চিরচেনা সেই পথ দিয়ে বাসায় ফিরছি আর চিন্তা করছি, এই দিকে আগে এত জনবসতি ছিল না, পুরো রাস্তাটাই ফাঁকা ছিল। আর এখন ঘর হয়ে আসলে কোনো রাস্তাই ফাঁকাই নেই। আর আগে এই পথ দিয়ে যেতেও ভয় লাগতো, আমরা স্কুলে যাওয়ার সময়ও এই পথ দিয়ে যেতাম। তো দেখছি আসলে চেনার মতো কিছুই নেই, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তো এটা দেখে আমার সেটাই মনে হলো যে আসলে সব কিছু পরিবর্তনশীল। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলেন কমেন্ট করে জানাবেন।